লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার। লিপটনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তারেক রহমান আগামীকাল ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হচ্ছেন দীর্ঘ 1.5 যুগ পর। আপনি যদি বলতে পারেন যে আগামীকাল লন্ডনের ফ্লাইটে ওঠার আগে তার লন্ডনে কি কি শিডিউল রয়েছে আর কোনো কার্যক্রম রয়েছে কিনা এই সম্পর্কিত জানাবেন। শান্তা, যেমনটা বলছিলেন, এরই মধ্যে তারেক রহমান এবং তার পরিবার পুরোপুরি প্রস্তুত বাংলাদেশে ফেরার জন্য। আমরা তারেক রহমান যে ফ্লাইটে যাচ্ছেন সেই ফ্লাইটে বিএনপিরই আরো কিছু নেতাকর্মীও যাচ্ছেন, তাদের কয়েকজনের টিকিট দেখেছি। আম, এটাও আমরা নিশ্চিত হয়েছি তারেক রহমানের পক্ষ থেকে আসলে 6 জনের টিকিট বুকিং করা হয়েছে। এর মধ্যে 3 জন হলেন তারেক রহমান, তার স্ত্রী এবং কন্যা। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই টিকিটগুলো থেকে আমি যেটা দেখতে পেরেছি, তারেক রহমানের বিমানটি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এক্স্যাক্টলি সময় 6টা 20 মিনিটে। এরপরে সরাসরি বিমানটি যে অবতরণ করবে সিলেট বিমানবন্দরে 1 ঘন্টার একটা বিরতি থাকবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আর তারপরেই সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে বিমানটি। আমি টিকেটের যে তথ্য দেখেছি তাতে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশ বিমানটি অবতরণ করবে ঠিক 11টা 45 মিনিটে। সবকিছু ঠিক থাকলে ইমিগ্রেশন শেষ করে হয়তো তারেক রহমানের বের হতে 12টা বা 12:30টার বেশি বাজার কথা নয়। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ কয়েকজনের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন তারেক রহমান এবং তার পরিবার, তার মেয়ে, তার স্ত্রী খুবই উত্তেজিত হয়ে আছেন বাংলাদেশে যাওয়ার জন্য। তারা খুবই আগ্রহ প্রকাশ করছেন। এরই মধ্যে আপনি জানেন তারেক রহমানের স্ত্রী ঘুরে এসেছেন, কিন্তু তারেক রহমানের মেয়ে তিনি এরই মধ্যে কয়েক ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন তিনি তার দাদির সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তিনি তার ছোটবেলার কথা বলেছেন, এমনকি তিনি চাইছেন তিনি এই দেশে থেকে যা শিখেছেন ভবিষ্যতে বাংলাদেশে গিয়েও সেটা পূরণ করতে। আর তারেক রহমানের ঘনিষ্ঠ আরেকটি সূত্র আমাদের জানিয়েছেন, তারেক রহমান বিমানবন্দরে নামার পর যে সংবর্ধনা আছে সেই সংবর্ধনা থেকে খুব দ্রুতই নিশ্চয়ই লিপটন, ধন্যবাদ। আরো খবর জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যদি সম্ভব হয়। সহকর্মী লিপটন কুমার জানাচ্ছিলেন লন্ডন থেকে।